নমস্কার, মিঠুস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি একটা মাখা সোয়া বানাবো। তার জন্যে কীভাবে মাখা সোয়াটা করবো আপনারা দেখতে থাকুন। প্রথমেই আদা রসুন বেটে নেব একটু মিক্সিতে, আর এখানে পেঁয়াজ কুটে রেখেছি, টমেটো কুটতে রেখেছি। কীভাবে করব দেখতে থাকুন। এবার মাখা সোয়ার জন্য কী কী মাখতে হবে দেখে নিন। সোয়াবিন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। দেবো আদা রসুন বাটা একসঙ্গে কচা কচা করে কেটে নিয়েছি। দেবো পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দেবো। দেবো ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো আলু। দেবো বেশ খানিকটা তেল, দিয়ে দেবো নুন। ভালো করে হাত দিয়ে মাখতে হবে এটাকে চটকে চটকে, ওই জন্য হচ্ছে মাখা সোয়া। এটা মেখে কিছুক্ষণ রাখবো। মাখা কমপ্লিট, চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। মাখাটার সাথে একটা মশলা দিতে ভুলে গেছি, গরম মশলা, সরি, দিয়ে দিচ্ছি গরম মশলাটা। দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নেব। এবার মাখা সোয়াটা রান্না করব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দেবো তেল, এতে একটু বেশি তেল লাগে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেবো ফোড়ন, জিরে, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। ফোড়নটা হয়ে গেছে, দেবো মটন চর্বি, মানে খাসির চর্বি আমি এনে রেখেছি। চর্বিগুলো আমি ভালো করে ভেজে নেব। চর্বিগুলো লাল লাল করে ভাজা গেছে, এবার মাখা সোয়াটা দিয়ে দেবো আস্তে আস্তে। এবার জল দিয়ে দেবো। এটা কোনো কষা হবে না, জাস্ট জল দেওয়া হবে, কিন্তু অপরূপ সুন্দর খেতে হবে। অপূর্ব সুন্দর খেতে হবে। একবার লুকটা দেখুন কত সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর খেতে হবে। এত সুন্দর, মানে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগতে বাধ্য। একবার প্লিজ ট্রাই করবেন, খুব সুন্দর হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার এখন জল দিয়েছি, সিদ্ধ হবে, তারপর দেখাবো রান্নার লুকটা পুরো লাস্টে। ফুটে যাচ্ছে, একটু জলটা মরবে, তারপর নামাবো। মাখা সোয়া রেডি।